আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 2 এর অধ্যায় 8 এর 33 নম্বর অঙ্কটা করবো আমরা এখন। এই অঙ্কে সর্বপ্রথম কাজ আছে z এর সাপেক্ষে। তো z এর জন্য লিমিট তো এটা আমরা জানি, তো z এর সাপেক্ষে কাজ শুরু করি। বাকি দুইটা লিমিট লিখে রাখি, 3 1 1 1/x। তো z এর সাপেক্ষে করব, এখানে x y z গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে যেটা ইন্টিগ্রেশন হয় না সেটা আমরা বের করে রাখবো, সেটা কি এক্স আর ওয়াই। যেটা সাপেক্ষে করবো শুধু জেড হবে আর এক্স আর ওয়াই ধ্রুবক, এই জন্য এটা বাইরে বের করে রাখলাম। এবার জেড এর কাজ করবো, জেড এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান। সূত্র অনুসারে কি পাওয়ার যা থাকে তার থেকে আরো এক যোগ হয়, তাহলে এক রয়েছে আরো এক যোগ হয়ে গেলে কত হয়ে গেল, দুই। এবং সেই পাওয়ারটা আবার ভাগ হয়। এর পরবর্তীতে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট লিখতে হয়। যেহেতু এটা জেড এর মান উল্লেখ করার জন্য আমি এখানে জেডটা লিখলাম। লোয়ার লিমিট ইজ 0 আর আপার লিমিট ছিল √ওভার এক্স ওয়াই। বাইরে থাকবে dy এবং dx। এই যে ভাগ আকারের টুটা, এটা আমি বাইরে বের করে দিই, তাহলে থাকছে 1/2। ভিতরে 3 1 ছিল লিমিট, এই লিমিট ছিল 1 1/x। বাইরে কিন্তু একটা xy আছে। এবার লিমিটটা বসাবো, x এর z এর পজিশনে সর্বপ্রথম বসাবো কোনটা, √xy। তাহলে এখানে z স্কয়ার আছে, z এর পজিশনে বসবে √xy। তো এখানে কিন্তু শুধু জেড না, জেড এর উপর একটা স্কয়ার ছিল, তাহলে স্কয়ার দিলাম। এবার বিয়োগ চিহ্ন দিয়ে লোয়ার লিমিট জেড এর মান 0 বসাবো। তো নিচে কত ছিল, জেড নিচে জেড এর মান 0, তাহলে জেড স্কয়ার মানে যে 0 স্কয়ার বসালাম। বাইরে থাকছে এখন dy dx। আচ্ছা, এবার এখানে xy, এই যে স্কয়ার আর রুট কেটে গেলে ভিতরে থাকছে শুধু xy, বিয়োগ 0, এটা দেওয়া লাগবে না। বাইরে এবার dy dx, এই দুটা জিনিস আবার গুণ করে দিই। x আর x গুণ করলে x স্কয়ার, দুইটা y গুণ করলে y স্কয়ার dy dx। এবার কাজ কার সাপেক্ষে, y এর সাপেক্ষে, আর y এর জন্য লিমিট হচ্ছে এটা। এটা আমি উপরে করি, তাহলে বামে আছে হচ্ছে হাফ, এখানে থাকছে হচ্ছে একটা লিমিট থেকে যাচ্ছে 3 1, আর এটার যেহেতু আমি কাজ করবো y এর সাপেক্ষে, y এর লিমিটটা আমি ডান পাশে নিচে বসাই দিব। তো এখানে y এর সাপেক্ষে করছি, x স্কয়ার কিন্তু ধ্রুবক, তাহলে গুণ আকারে রয়েছে, তাহলে x স্কয়ার বসে থাকবে। এবার ওয়াই এর কাজ হবে, ওয়াই এর পদ 2 রয়েছে, সূত্র অনুসারে পাওয়ার আরো এক বাড়ে, তাহলে 2 রয়েছে আরো এক বেড়ে গেলে কত হয়ে গেল, 3। এবং এই নতুন পাওয়ারটাই ভাগ হয়। এখন লিমিট কত ছিল, আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 1/x। তাহলে এটা কার মান, ওয়াই এর মান। ওয়াই সমান লোয়ার লিমিট, এই যে লোয়ার লিমিট 1/x আর আপার লিমিট ছিল 1। আর সবার বাইরে এখনো x এর সাপেক্ষে কিন্তু কাজ করা হয়নি, ওটা বাকি আছে, তাহলে dx টা বাইরে থাকবে। এবার যে ভিতরে সংখ্যা আসছে, সংখ্যাটা আমি বাইরে বের করে দিই, তাহলে 3 আর এই যে 2 একবার হয়ে যাচ্ছে 1/6। 3 1 লিমিট, বাইরে ছিল x স্কয়ার। এবার খেয়াল করি, y এর পজিশনে প্রথমে 1 বসাবো, তাহলে প্রথমে আসবে না 1 কিউ। এবার বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা বসে দেয়, নিচটাকে বসাবো 1/x। তো 1/x এর উপরে আবার কি হবে, কিউ হবে। 1 এর কিউ করলে 1, আর নিচে ভাগের x এর কিউ করলে x, এভাবে চলে আসবে। বাইরে এখন আছে dx 1 6 3 1। এই এক্স স্কয়ারটা ভিতরে গুণ করে দিই, এটা তো 1 কিউ, তাহলে এটা 1, 1 এর সাথে এক্স স্কয়ার গুণ করলে শুধু এক্স স্কয়ার মাইনাস, এটা এক্স স্কয়ার এর সাথে গুণ করলে এই যে মাইনাস দিছি, উপর এক্স স্কয়ার হবে আর নিচেই এক্স কিউ হবে, তাহলে কাটলে নিচে একটা এক্স কেটে যাবে, এই যে এক্স স্কয়ার ভাগ এক্স কিউ, 1/x আসবে না। থাকছে এখানে আবার dx 1/6। এবার কিন্তু এক্স এর সাপেক্ষে এই লিমিটটা বাকি আছে, এই লিমিটটা বসবে। তো এগুলো তো যোগ বিয়োগ আকারে রয়েছে, যোগ বিয়োগ আকার হলে এটার কাজও আলাদা করতে হবে, এটার কাজও আলাদা করতে হবে। তো প্রথমে এক্স স্কয়ারের কাজ করি। তো সূত্র অনুসারে কি পাওয়ার 1 বৃদ্ধি পায়, তাহলে 2 এর এক বেড়ে গেলে 3, এবং এই পাওয়ারটাই ভাগ হয় বিয়োগ। এটা খেয়াল করি 1 ভাগ x, এটা কিন্তু পাওয়ার অনুসারে করব না, আমরা জানি ইন্টিগ্রেশন মানে এর আগে কি ছিল, ডিফারেন্সিয়েশন কাকে করে আমি 1/x পাইছি। তো আমরা জানি, এখানে লিখি ddx ln x, ln x কে করলে কি হয় 1/x। তাহলে এই যে এখানে আছে 1/x, এই 1/x এর আগের লাইন মূলত কি ছিল, ln x। তো ইন্টিগ্রেশন মানে কি, এর আগের লাইনটা ব্যাক নিয়ে যাওয়া। তাহলে এই 1/x এর আগের লাইন ছিল ln x, তাহলে এখানে আমি লিখে দেবো কোনটা, ln x। আর আগে মাইনাস ছিল, সেই মাইনাসটা বসাই দিছি। এবার লিমিটটা বসাই, x এর লোয়ার লিমিট 1, আপার লিমিট 3 সমান
এই 3 দিয়ে আমি এবার লসাগু করে দিই। আচ্ছা 3 লসাগু থাক, এইভাবেই বসাই দিই। তো প্রথমে x এর পজিশনে কত বসাবো? 3। তাহলে প্রথমটা আছে কত? x এর জায়গায় 3 কিউ ভাগ 3 বিয়োগ লন 3। এটা বসালাম আপার লিমিট, উপরের 3 বসালাম দুইটার ভিতরে। এবার বিয়োগ চিহ্ন দিয়ে কোনটা বসাবো? লোয়ার লিমিট। লোয়ার লিমিট x এর মান কত? 1। এবার 1 বসাবো। তাহলে প্রথমে আসবে 1 কিউ ভাগ 3 মাইনাস লন 1। এই যে x এর মান 1 বসিয়ে দিলাম। তাহলে এটা থাকছে 1/6। এই যে 3 কিউ মানে 27, 27 এর আবার 3 দিয়ে ভাগ করলে এটা 9, একবারে 9 লিখলাম। এটা লন 3 মাইনাস 1 কিউ মানে 1 3। আচ্ছা এটা এইভাবে আলাদাই থাক। 1/3 মাইনাস এই যে লন 1, লন 1 এর মান কিন্তু 0। তাহলে এই যে শূন্য বসাই দিছি। এবার বাকি কাজটা আমি এখানে মুছে দিয়ে উপরে করি। এই কাজটা আমি আবার এই সাইডে করি। বাইরে ছিল 1/6, এটা 9 মাইনাস লন 3। এটা আবার এই যে মাইনাস রয়েছে উভয় পক্ষে, এটা বিয়োগ করে দিই। তাহলে মাইনাস 1/3 আর পরবর্তীতে শূন্য, এটা নেওয়া লাগবে না। এ পর্যন্তই। এই তিনটার লসাগু আবার কত? 3। তাহলে লসাগু 3 করে নিই। বাইরে অলরেডি 1/6 ছিল, এখানে 3। তাহলে 3 নং আসবে একবারে 27 মাইনাস 3 লন 3 ভাগ, এখানে তো 3 রয়েছে নিচে, তাহলে আসবে 1। তাহলে 1/6 এটা 27 বিয়োগ 1, তাহলে 26 মাইনাস 3 লন 3 ভাগ 3। আচ্ছা এবার এই 6 দিয়ে 3 এর গুণ করে দিই। তাহলে থাকছে 26 মাইনাস 3 লন 3 ভাগ 318। এখন এই 26 এর কিন্তু 18 দিয়ে কাটা যায়, যেহেতু দুইটাই জোড়, আবার 3 দিয়ে 18 কাটা যায়, কিন্তু একসাথে কাটা যাচ্ছে না, এই জন্য আমি আলাদা আলাদা করে কাটি। 26/18 লিখলাম মাইনাস 3 লন 3 ভাগ 18। তাহলে খেয়াল করি 13 দুগুণে 26, 9 দুগুণে 18, দুটোরই দুই কমন নিয়ে বাদ দিয়ে দিই। তাহলে এখানে থাকছে 26 থেকে থাকছে, এখানে তাহলে থাকছে 13, আর এখানে 9 দুগুণে 18। এই যে মূলত 13 গুণ 2 9 গুণ 2, 13 দুগুণে 26 ছিল, 9 দুগুণে 18, এই 2 দিয়ে আমি কেটে দিছি। মাইনাস এখানে 318, 3 দিয়ে আবার কিন্তু 18 কাটছে, তাহলে এখানে 318, তাহলে উপরে থাকছে লন 3 ভাগ 6। এই লাইনটা কিন্তু অ্যান্সার, যে 13/9 মাইনাস লন 3/6, এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার।